মাই চ্যানেল আইরনিক মিস। প্রথমেই বলি, তোমরা ব্যাকগ্রাউন্ডে যে ইউনিভার্সিটির পিকচারটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে চুলালঙ্কার ইউনিভার্সিটি। গুগল সেটাই বলছে। এখন আমি তো যাইনি, আমি তাই জানি না। ওকে, এপিসোড 9-এর তোমাদের কমেন্ট। ওয়াও, তোমরা ইনস্টাগ্রামে পার্সোনালি আমাকে অনেক ওপিনিয়ন দিয়েছো। রিয়েলি, মানে সত্যি খুব ভালো লাগছে যে তোমরা ওটা পছন্দ করেছো। আর হ্যাঁ, তোমরা অনেকে ইনস্টাগ্রামে মেসেজ করেছো যে কমেন্টে রিপ্লাই কেন করছো না। তো তোমাদেরকে বলি, যাদের সাথে আমি কমেন্টে কনভারসেশন করি তাদেরটা আমি খেয়াল রাখি ইউটিউব স্টুডিওতে গিয়ে। আর যেগুলো নোটিফিকেশানে আসে সেগুলোরই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। বেশিরভাগ কমেন্টই আসে, আসে না বলতে পারো। রিপ্লাই কমেন্ট যদি হয় কিছু, তাহলে হয়তো সেগুলো আসে না। আর কেউ যদি নতুন আসে ইউটিউবে, এসে আমার নতুন ভিডিও দেখছে, সে যদি একবারে দুটো এপিসোডে দুরকম কমেন্ট করে, যে কোনো একটা আসে আর একটা আসে না, তো আমাকে তার অ্যাকাউন্টে ক্লিক করতে হয়, করে দেখতে হয় যে আর সে কোনো কমেন্ট করেছে কিনা। যেমন আজকে একটা হয়েছে, দেখলাম যে হ্যাঁ, আর একটা এপিসোডেও সে কমেন্ট করেছে, সেখানেও গিয়ে আমি তাকে কমেন্ট করলাম। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সব সময় তো স্টুডিওতে গিয়ে ঘেঁটে ঘেঁটে দেখা সম্ভব নয়, তাই না? যে কে কমেন্ট করলো নতুন করে কিছু, যাই হোক, যেগুলো নোটিফিকেশানে আসে আমি সেগুলোরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো তোমরা প্লিজ কিছু মনে করো না যদি আমি কারোর কমেন্ট মিস করে যাই, তো আমি সত্যি খুব দুঃখিত। আচ্ছা, ওকে, চলো স্টার্ট করি এপিসোড 10। আশা করি এই গল্পের শুরুটা তোমাদের ভালো লাগবে। পরের দিন ভোরবেলা, এখনো সূর্য ওঠেনি। আলো হয়েছে চারিদিকে, কিন্তু এখনো আবছা অন্ধকারাচ্ছন্ন। চারিদিকের গাছপালায় শিশিরের রেখা। বড় বড় গাছের পাতা থেকে টোপে টোপে শিশিরের ফোঁটা গড়িয়ে পড়ছে নিচে থাকা দুব্বা ঘাসের গায়ে। যেন মনে হচ্ছে তারা সূর্যের আভা চারিদিকে মেলে যাওয়ার আগে আনন্দে স্নান করে নিচ্ছে। ডিসেম্বরের শীতের ভোরে কোকিল সহ পাখির কুজনে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে। কাল রাতের পর ভোরে সূর্যের আলোর জন্য সবাই অপেক্ষাকৃত, এবং সূর্যের আলোর আগমনের জন্য সবাই আনন্দিত, আত্মহারা। ভোরের পর ঠিক 8 মিনিট 20 সেকেন্ড পর সূর্য উদিত হয়। এর ফলে চারিদিকের আবহাওয়ার একটু পরিবর্তন হয়। এখন মনে হচ্ছে চারিদিকের আবহাওয়া সহ গাছপালা, পশু পাখি তাদের অপেক্ষার অবসান ঘটেছে। এরই মাঝে একটি ট্রি হাউস, এবং তার ভেতরে এক স্বামী এবং তার স্ত্রী নিদ্রামগ্ন, অর্থাৎ ঘুমাচ্ছে। বেশ কিছুক্ষণ পর জানলার সাদা পর্দা ভেদ করে সূর্যের আলো এসে পড়ে বিছানায় নিদ্রামগ্ন দম্পতির মুখে, যেন সূর্যের রশ্মি তাদের মুখে চুম্বন করছে। আমরা এখন যেটাকে বলি সানকিস্ট। এপিসোড 9-এ রাতের পরের ভোরের কথাই এই এপিসোডে এক্সপ্লেন করা হচ্ছে। সো বুঝতেই পারছো ব্যাপারটা। ফ্রিনের মুখে সূর্যরশ্মি পড়লে একটু নড়ে ওঠে, আরও প্যাশনেটেড ভাবে হাক করে তার ওয়াইফিকে। এদিকে প্যাকের মুখে সূর্যরশ্মি পড়লে সে তার হাজবেন্ডের বুকে মুখ লুকায় আর হাক করে, এক শান্তির প্রশ্বাস গ্রহণ করে, চোখ বন্ধ করে ঘুমায়। এবং হাজবেন্ড অর্থাৎ ফ্রিনও তার ওয়াইফকে কমফোর্ট দেয়। কিছুক্ষণ পর ফ্রিনের ঘুম ভাঙলে সে তার বাচ্চা বউটার কপালে হামি খায় এবং বউয়ের মুখের দিকেই তাকিয়ে আছে। আজ তার বউটাকে অন্যরকম লাগছে। বউয়ের মুখটা মায়াবী লাগছে। বউটা আজ বড় হয়ে গেছে। এত কিছু ভাবনার মাঝে বেকি চোখ খুলে দেখে তার হাজবেন্ড তার দিকে তাকিয়ে স্মাইল করছে। বেকি চোখ খুললে ফ্রিন তাকে ফোরহেড কিস করে। বেকির চোখে সূর্যের আলো পড়ায় সে ফ্রিনের কাছে চলে আসে। এখন তারা দুজন দুজনের নিঃশ্বাস অনুভব করছিল। ফ্রিনের চোখে মুখে লজ্জাসহ লাল আবরণ।
আর ফ্রিন দেখে তার বউটা তার দিকে তাকিয়ে স্মাইল করছে। তখন ফ্রিন তার ওয়াইফকে বলে, মুখ তো পুরো লাল হয়ে আছে, এত লজ্জা পেলে কি হবে? বেকি বলে, তো কি করব আমি, আমার যে খুব লজ্জা করছে। তখন ফ্রিন বলে, তাই? তা কতটা লজ্জা করছে শুনি? বেকি বলে, অনেক অনেক অনেকটা, পুরো আকাশ সমান, বলে স্মাইল করে। আর ফ্রিন তখন তার ওয়াইফের নাকে নাক দিয়ে রাব করে। কিছুক্ষণ পর নিস্তব্ধতা ভেঙে ফ্রিন বলে, তো তুমি ঠিক আছো তো বেকি? তখন বেকি মাথা নেড়ে না জানায় আর বলে, আমার পেইন হচ্ছে। ফার্স্ট টাইম বেকি খুব খুব খুশি ছিল, কিন্তু পরে তার খুব পেইন হয়েছে। তো ফ্রিন স্মাইল করে, নোজ কিস করে আর বলে, ঠিক হয়ে যাবে সুইটহার্ট। বেকি ফ্রিনের মেয়েকে ফেস অ্যাড করে আর বলে, আই লাভ ইউ হানি। ফ্রিন বলে, হানি, আই লাভ ইউ টু মাই ওয়াইফি। এবার ট্রি হাউসের ডোরে নক হয়। তখন ফ্রিন উঠতে যাবে, বেকি তো হাক করেই রেখেছে। সে ফ্রিনকে যেতে দিতে চায় না, সে হাক করেই রাখবে। তো ফ্রিন বাইরে দাঁড়িয়ে থাকা ওয়েটারকে বলে, বলো কি হয়েছে? তখন ওয়েটার বলে, স্যার ব্রেকফাস্টটা নিয়ে যান। তো ফ্রিনকে বেকিকে ছেড়ে উঠতেই হয়। এদিকে বেকি ভালো করে নিজেকে ব্ল্যাঙ্কেট দিয়ে কভার করে নিয়ে বেডে উঠে বসে। আর ফ্রিন মেঝে থেকে নিজের ড্রেস তুলে পরে নিয়ে ডোর ওপেন করে, ব্রেকফাস্ট নিয়ে টেবিলে রাখে। এদিকে বেকি তো শুধু তার হাজবেন্ডকেই দেখছিল। বেকি দেখছিল তার হাজবেন্ডের গলায় 3-4 জায়গায় লাল লাল দাগ, অর্থাৎ লাভ হোয়াইট, যেটা বেকি নিজেই করেছিল। দেখছে আর স্মাইল করছে। ফ্রিন ওয়েটারকে কিছু পয়সা দিয়ে বলে, আমাকে এক পাতা পেইন কিলারের ব্যবস্থা করে দিতে পারবে? তো ওয়েটার নোট করে। ওয়েটার চলে গেলে ফ্রিন ডোর লক করে দেয়। আর বেকি তখন দুহাত বাড়িয়ে ফ্রিনকে নিজের কাছে ডাকে। ফ্রিন বেকির কাছে এলে বেকি ফ্রিনকে হাগ করে নেয়। তখন ফ্রিন বলে, এই যে ম্যাডাম, আপনি কি এখনো আমাকে এভাবে হাগ করে রাখবেন? তখন বেকি ফ্রিনকে বলে, কানের কাছে গিয়ে আস্তে আস্তে ঠোঁট নিয়ে, আমার বরের সাথে আমি যা ইচ্ছা যখন ইচ্ছা রোম্যান্স করতে পারি, তাতে আপনার কি প্রফেসর? ফ্রিন বেকির কথা শুনে স্মাইল করে আর বলে, সেই তো, তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে যখন ইচ্ছা যা ইচ্ছা যেভাবে ইচ্ছা রোম্যান্স করতে পারো, আমি কিছু বলবো না। তবে এখন চলো, ফ্রেশ হয়ে নেবে। তো ফ্রিন বেকিকে ব্ল্যাঙ্কেট কভার করে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে নিয়ে যায়। যেহেতু বেকির হাঁটাহাঁটি করতে একটু সমস্যা হচ্ছে, তোমরা বুঝতে পারছো। তো বেকির ড্রেস আপাতত ফ্লোরেই ছিল। হুম তাই ফ্রিন বেকিকে ব্ল্যাঙ্কেট কভার করে নিয়ে গিয়েছিল ওয়াশরুমে। বেকিকে রেখে ব্ল্যাঙ্কেট নিয়ে আসার সময় ফ্রিন বলে, আমি চলে যাব, তবে একটা কিস করো তারপর। বেকি বলে, না এখন না, পরে। তো ফ্রিন বলে, তাহলে আমি যাবই না। তখন বেকি ফ্রিনের ফেস হোল্ড করে আর একটা ফোরহেড কিস করে। তো ফ্রিন ঠোঁট ফুলিয়ে বলে, আমি তোমার সাথে কথাই বলবো না, তুমি খুব পচা। তো বেকি বলে, আমার বর্মশাই আমার উপর রাগও করে। আচ্ছা শোনো, বলে ফ্রিনের কলার টেনে ফ্রিনের লিপসে কিস করে আর লিপসে সফটলি বাইট করে। তার কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, নাও এবার যাও। আমরা এবার কয়েক ঘন্টা পর দেখি সবাই এখন একসঙ্গে বাইরে গার্ডেনে আছে। কেউ গোল হয়ে বসে গল্প করছে, কেউ গানের লড়াই খেলছে, কেউ কেউ র্যাকেট খেলছে প্রভৃতি। আর বেকি রৌদ্রে বসে আছে, সাথে ফিন আছে, প্রিন্সিপাল আছে এবং স্যার ম্যামরা এদিকে। জিম র্যাকেট খেলতে খেলতে এসে বেকির হাত ধরে বলে, সব একই র্যাকেট খেলবো। তখন বেকি না বলে আর ফ্রিনের দিকে তাকায়। তো ফ্রিন বলে, না জিম, ওকে নিয়ে যাও, বাট র্যাকেট খেলতে হবে না, যাও একসঙ্গে, এদিকে গিয়ে গল্প করো।
তো ফ্রিন বেকিকে ধরে উঠিয়ে দিয়ে বলে, সাবধানে যাও, অসুবিধা হলে আমায় ডেকো, আর ঝিম কোনো সমস্যা হলে আমায় বলো। বেকি তো ব্রেকফাস্ট করে পেনকিলার খেয়েছে, তবে এখনো ব্যথা কমেনি। এবার জিম বলে, কি হয়েছে তোর? প্রফেসর ওইভাবে বলল। বেকি লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, হাঁটতে পারছি না, ব্যথা করছে। জিম বলে, ওহো, মনে হচ্ছে তুই বড় হয়ে গিয়েছিস। বেকি লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, এই যা, কি যে বলিস না, লজ্জা করে তো। তো জিম বলে, পেনকিলার নিয়েছিস? বেকি নোট করে। জিম বলে, শোন, তোকে একটা জিনিস গিফট দেব, দেখবি তোর অনেক কাজে লাগবে। বেকি বলে, কি? জিম বলে, যখন দেব তখনই দেখবি। এরপর সিন শিফট হয় 6 দিন বাদে, যেখানে ফ্রিনের মা আর বাবা ডিনার টেবিলে বসে ফ্রিন আর বেকিকে বলে যে তাদের একটা গ্র্যান্ড চাইল্ড চাই। কথাটা শুনে তো দুজনেই বেশম খায়, আর বেকি খুব খুব লজ্জা পাচ্ছিল। ফ্রিন বলে, কি যে বলো না তোমরা, উফ। তো ড্যাড বলে, কি হয়েছে? মানে আমার তো একটা গ্র্যান্ড ডটারই চাই। অপর প্রান্তে মম বলে, না, আমার গ্র্যান্ড সন চাই। এখানে দুজনেই খুব লজ্জা পাচ্ছিল। বেকি তো পুরো লাল হয়ে গিয়েছিল, আর ফ্রিনও মুচকি মুচকি স্মাইল করছিল। এরপর পরের দিন ইউনিভার্সিটিতে দেখি ফ্রিন খুব রেগেছিল। সিনিয়র স্টুডেন্টরা ঝামেলা করছিল, তো সেটাই থামাতে গিয়ে কথা কাটাকাটিতে আরো রেগে যায়। লাঞ্চ টাইমের পর ফ্রিন বেকিদের ক্লাস নেবে। আজ লাঞ্চ টাইমে বেকি লাইব্রেরিতে স্টাডি করছিল, কারণ ফিনের বায়োলজি ক্লাসের পর নিউট্রিশন ক্লাস টেস্ট ছিল। তাই বেকি আজ ফিনের কাছে যায়নি, তবে মেসেজ করে দিয়েছিল ফ্রিনকে। কিন্তু এদিকে ফ্রিনের ফোনে চার্জ না থাকায় ফোন বন্ধ হয়ে গিয়েছিল, আর এটা তো ফ্রিন একদমই খেয়াল করেনি। তবে ফ্রিন বেকিকে অনেকবার খুঁজতে এসেছিল, কোথাও দেখতে পাইনি, কিন্তু রিককে জিজ্ঞাসা করলে রিক বলেছিল লাইব্রেরিতে, তাই কোনো রকমের রাগ কন্ট্রোল করে নিজের রুমে গিয়েছিল ফ্রিন। এদিকে লাঞ্চ টাইম শেষ হলে বেকি লাইব্রেরি থেকে ক্লাসে এলে রিক বলে, প্রফেসর তোকে খুঁজছিল। বেকি বলে, কেন? আমি তো মেসেজ করে দিয়েছিলাম প্রফেসরকে। তো কিছুক্ষণের মধ্যেই ফ্রিন ক্লাসে চলে আসে। বেকি দেখে ফ্রিন রেগে আছে, পুরো মুখ চোখ লাল হয়ে আছে, কেমন জানি একটা বিহেভিয়ার করছে। বেকি বলে, প্রফেসর আপনার সাথে কিছু কথা আছে। তো ফ্রিন বলে, পড়ার বিষয়ে কিছু হলে বলো, না হলে শুনতে চাই না। বেকি ফ্রিনের কথায় একটু ঘাবড়ে যায়। ফ্রিন বলে, বাই দ্য ওয়ে, আজ পড়া ধরার কথা ছিল, যে না পারবে সে পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবে, এটাই তোমাদের পানিশমেন্ট। তো ফ্রিন অনেককে পড়া ধরে। অনেকেই বলতে পারে, কেউ কেউ পারে না। যারা পারে না তারা দাঁড়িয়ে থাকে। আর বেকিকে পড়া ধরলে বেকি ফিনের বিহেভিয়ারে একটু স্তম্ভিত ছিল, তাই সে ঠিক মতো পড়া বলতে পারে না বলে, কিন্তু ঠিক মতো হয়নি। ফ্রিন বলে, হয়নি, যখন পড়া মুখস্থ করো মাইন্ড কোথায় থাকে বলে ফ্রিন খুব বকাঝকা করে। বেকি কিচ্ছু না বলে দাঁড়িয়ে থাকে। এরপর ফ্রিন লেকচার দিচ্ছিল, তো একজন স্যার এসে বলে, ডক্টর ফ্রিন, আপনাকে ফোন করছিলাম, ফোন সুইচ অফ বলছে। ফ্রিন তখন ফোন বের করে বলে, ওহো, ফোনে তো চার্জই নেই, আমি তো জানতামই না ফোন অফ হয়ে গেছে। ও আচ্ছা, আপনি বলুন কি বলবেন। তখন স্যার বলে, সিনিয়রদের মধ্যে ঝামেলাটা মিটে গেছে। ফ্রিন যেন শুনে একটু রিলিফ পায়, এবং ক্লাস শেষ হলেই সবাইকেই ফ্রিন বসতে বলে। এদিকে ফ্রিন ব্যাকের দিকে তাকালে দেখে ব্যাকি ফ্রিনের দিকে তাকিয়ে নেই। ফ্রিন ভাবে, বাহ, এত অ্যাটিটিউড, বাড়ি চলো তারপর দেখছি। এদিকে ব্যাকি মনে মনে ভাবে যে আমি মেসেজ করেছি সেটা তো প্রফেসর জানেই না, আর তাই এত রাগ। তুমি আজ ঘরে চলো তারপর দেখছি। নিজে ভুল করে এত রাগ কোথা থেকে আসে। এদিকে ফ্রিন ফোন চার্জে দিয়ে ফোন খুলে দেখে ব্যাকির মেসেজ। ফ্রিন তো অবাক হয়, আর একটু গিল্টিও ফিল করে যে তার বউ তাকে মেসেজ করেছে। তাহলে আমি কি ভুল করলাম? দেখি আমায় কি ভাবছে এখন। যা, বউ নিশ্চয়ই রেগে আছে, বউয়ের রাগ ভাঙাতেই হবে। তো এখন কি করব? এদিকে ফ্রিন এখন ভাবছে কি করব। ব্যাকিও তার প্ল্যান ভেবে নিয়েছে। এবার ইউনিভার্সিটি শেষে গাড়িতে দেখি
ফ্রিন পার্কিং লটে গাড়িতে বসে ওয়েট করছে। ব্যাকি এলে ফ্রিন দেখে ব্যাকি রেগে আছে। ফ্রিন যে ভয়টা পাচ্ছিল সেটাই হয়েছে, তার বউ তার উপর রেগে গেছে। ব্যাকি এলে ফ্রিন কারের ডোর খুলে দেয়। ব্যাকি উঠে বসলে ফ্রিন কাঁচ তুলে দেয় আর ড্রাইভ করবে বলে সবে স্টার্ট দেবে তখনই ফ্রিনের কল আসে। দেখে মম কল করেছে। ফ্রিন ফোন স্পিকারে দেয়। তো মম বলে, তোর ড্যাডির একটা ইম্পর্টেন্ট মিটিং আছে ইংল্যান্ডে, তাই আমরা বেরিয়ে গেছি। আমাদের ফিরতে ফিরতে 1 সপ্তাহ হয়ে যাবে। তখন ফ্রিন বলে, আচ্ছা সাবধানে যেও। তো ফ্রিন বলে, রাখছি। তখন মম বলে, ব্যাকিকে দে তো, কথা আছে ব্যাকির সাথে। ব্যাকিকে ফোনটা দিলে সে ফোন নেয় না। ব্যাকি স্বাভাবিকভাবেই কথা বলছিল মমের সাথে। দেন কল কেটে দেয়। ফ্রিনও ড্রাইভ করতে থাকে। কিছুটা দূর গিয়ে ফ্রিন গাড়ি থামায় যেখানে একটা বাচ্চা মেয়ে কিছু গোলাপ বিক্রি করছিল। তো ফ্রিন তার কাছ থেকে সবগুলো গোলাপ কিনে নেয় এবং ব্যাকিকে দেয়, কিন্তু ব্যাকি কোনো রেসপন্স করে না। তখন বাচ্চা মেয়েটা বলে, দিদি ভাই নিয়ে নাও না ফুলগুলো। তখন ফ্রিন বলে, তোমার দিদিভাই রাগ করেছে মনে হয়। তখন বাচ্চা মেয়েটা বলে, দিদিভাই রাগ করতে নেই, নিয়ে নাও না প্লিজ। তখন ব্যাকি বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে বলে, হুম। তো ব্যাকি ফ্রিনের দিকে না তাকিয়েই ফুলগুলো নিয়ে নেয় এবং ফ্রিনও ড্রাইভ করে ঘরে চলে আসে। এদিকে ব্যাকি তো কোনো কথাই বলছে না। ফ্রিন রুমে এসে দেখে ব্যাকি মিররের সামনে দাঁড়িয়ে মেকআপ রিমুভ করছে। তো ফ্রিন গিয়ে ব্যাকিকে ব্যাক হাগ করে, ব্যাকির নেকে ফেস অ্যাড করে আর বলে, বেবি সরি, আমি না বুঝতে পারিনি তুমি মেসেজ করেছো। এবং ফ্রিন বলতে বলতে সে তার হ্যান্ড মুভ করছিল। ফ্রিন বলে, কথা বলো আমার সাথে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ফোন অফ হয়ে গিয়েছিল। এবার ব্যাকি ফ্রিনের হাত সরিয়ে ফ্রিনের দিকে ঘুরে ধাক্কা দিয়ে সোজা বেডে ফেলে দেয় এবং এক পা বেডে এক পা মেঝেতে রেখে ফ্রিনের দিকে ঝুঁকে ফ্রিনের থুতনিতে হাত দিয়ে বলে, তাহলে তুমি স্বীকার করছো তো যে তুমি ভুল করেছো? ফ্রিন তো ব্যাকের সাডেনলি এইরকম মুভমেন্ট থেকে ঢোক গিলছে, রীতিমতো ঢোক গিলছে। ঢোক গিলতে গিলতে বলে, হুম হুম। তো ব্যাকে গিয়ে ড্রয়ারের নিচ থেকে একটা গিফট র্যাপটেড বক্স বের করে আর র্যাপিং পেপার খুলতে খুলতে বলে, তুমি যেহেতু ভুল করেছো তো তোমাকে তো পানিশমেন্ট পেতেই হবে। তোমাকে তো ইউনিভার্সিটিতে আমি কিছুই বলতে পারিনি, কিন্তু এখন এখন তোমাকে তোমার বউয়ের হাত থেকে কে বাঁচাবে? বলতে বলতে ব্যাকি এই বক্স থেকে একটা হ্যান্ড কাফ বের করে। ফ্রিন তো দেখে অবাক। ফ্রিন তুতলে তুতলে বলে, তুমি এটা কোথায় পেলে?" তো ব্যাকি একটা টেবিল স্মাইল করে আর ফ্রিনের দিকে এগিয়ে আসে আর বলে, এটা তো আমাকে জিম গিফট করেছিল আর বলেছিল তোর কাজে লাগবে, তো দেখো কাজে লেগেই গেল। বলে ফ্রিনের হাতে হ্যান্ডকাফটা পরিয়ে দেয়। এবার ব্যাকিকে ডোর লক করে লাইট অফ করে দেয় এবং সেন্টেড ক্যান্ডেল জ্বেলে দেয়। এদিকে ফ্রিন তো কেমন জানি নেশালো দৃষ্টিতে ব্যাকির দিকে তাকিয়ে আছে। ব্যাকি নিজে খুব ধীরে ধীরে মুভ করে রেস হয় এবং ফ্রিনের সামনে গিয়ে ফ্রিনের শার্টের বাটন করে। ব্যাকি স্পর্শ শিহরিত। ব্যাকি ফ্রিনের টপে আসে। আচ্ছা তোমরা স্ক্রিনে ফ্রিন অ্যান্ড ব্যাকির সিটিং পজিশনটা দেখে নাও। স্ক্রিনে যে ছবিটা আমি অ্যাড করেছি এটা ইউটিউবেরই একটা বড় ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া। তবে এখানে ব্যাকি নিজের হাত দিয়ে ফ্রিনের হাত দুটো ফ্রিনের মাথার উপর তুলে বেডের সাথে পিন করে থাকে আর এক হাত দিয়ে ফ্রিনের দেওয়া গলা ফুলি ফ্রিনের মুখে স্লাইড করতে থাকে। ব্যাকি নিজের প্রাইভেট কিছু একটা অনুভব করে, যার ফলে ব্যাকি বুঝতে পারে যে ফ্রিন টার্ন অন হয়ে গেছে আর তা অনুভব করে ব্যাকিও টার্ন হয়ে যায়। ফ্রিন নিজে থেকে ব্যাকির লিপসে কিস করে আর বলে, বেবি তুমি যদি পারমিশন দাও তাহলে। তো ফ্রিনকে আর কিছু বলতে না দিয়ে ব্যাকি নিজের, এখানে অনেক কিছুই হয়, বাকিটা তোমরা ইমাজিন করে নাও। হুম।
তো পরের দিন সকালবেলা সিন শিফট হয় ফ্রিনের বেডরুমে, যেখানে ফ্রিন ফ্লোরে ব্যাকির ড্রেস নিয়ে দাঁড়িয়ে আছে, আর ব্যাকি নিজেকে ব্ল্যাঙ্কেট দিয়ে কভার করে বিছানায় বসে আছে। আর ফ্রিন ব্যাকির কাছে আবদার করেছে যে এখন ফ্রিনকে ব্যাকির লিপসে কিস করতে দিতে হবে আর সফটলি বাইট করতে দিতে হবে, তবেই ও গিয়ে ব্যাকির ড্রেসগুলো দেবে। তো ব্যাকি শুনে বলছে, এই তুমি এত দুষ্টুমি কেন করছো, দাও বলছি ড্রেসগুলো দাও, বলে দু হাত পেতে ড্রেসগুলো চাইছে। এদিকে ফ্রিন বলে, না, আগে আমি যেটা বলেছি সেইটা, আর না হলে দেব না। তো ব্যাকি কি করবে আর, ফ্রিন যেটা চেয়েছে সেটাই তাকে দিয়েছে। তো একটা কথা বলি তোমাদের, আমি এইটা না একদম আউট অফ মাইন্ড ছিল, লিখিনি আমি এই পার্টটা, হঠাৎ করে ভয়েস দিতে গিয়ে মনে হলো এটা অ্যাড করলে কেমন হয়, একেবারে 4 বছর পরে নিয়ে চলে যাবো, তাই ভাবলাম এটা অ্যাড করি। হুম, হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ যে এরপরে সেন শিফট হয় 4 বছর পরে, যেখানে দেখি ব্যাকির টুইন্স বেবি হয়েছে, একজন গার্ল আর একজন বয়, একজনের নাম জেকে আর একজনের নাম জারা। আর ব্যাকি এখন ডক্টর, সে পেশেন্ট চেক আপ করে। ফ্রিনো প্রফেসর ছেড়ে দিয়ে নিজস্ব চেম্বারে পেশেন্ট চেক আপ করে আর নিজেদের বিজনেস সামলায়। এদিকে সকালবেলা গার্ডেনে জেকে অ্যান্ড জারাকে নিয়ে তাদের গ্র্যান্ড পা অ্যান্ড গ্র্যান্ড মা খেলা করছিল, আর ফ্রিন তার ওয়াইফকে ব্যালকনিতে ব্যাগ হাত করে দাঁড়িয়ে তাদের খুনসুটি দেখছিল আর স্মাইল করছিল। ফ্রিন ব্যাগ হাত করে তার ওয়াইফের গালে নোজ নিয়ে রাব করছিল, আর এখানেই এই স্টোরির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো কেমন লেগেছে জানাতে ভুলো না, তবে হ্যাঁ, এটুকু শিওর যে আমি শুধু এই এপিসোডের কথাটা বলছি না, আমি বলছি টোটাল গল্পটা কেমন লেগেছে তোমাদের, একদম ফার্স্ট এপিসোড থেকে লাস্ট এপিসোড অবধি। ঠিক আছে, আমাকে জানিও। ওকে, বাই বাই।